নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে খবরটি পরিবেশন করব সেটি হলো দলিলের সার্টিফাইড কপি আপনারা কিন্তু এখন থেকে অনলাইনে পাবেন। সেই খবরটা এখানে পরিবেশিত হয়েছে। 3 কোটি দলিলের ডিজিটালাইজেশন শেষ, দলিলের কপি অনলাইনে। তো আমরা এই প্রতিবেদনটা একবার দেখে নিই কী বলতে চেয়েছে এখানে। দেখুন, এই প্রতিবেদনে প্রথমেই দেখছেন এটা গতকালকের খবর 11ই মার্চের। 1985 সাল থেকে এখনও পর্যন্ত জমির সমস্ত দলিলের সার্টিফাইড কপি পাওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে। ইতিমধ্যে 3 কোটি দলিলের ডিজিটালাইজেশন সম্পূর্ণ হয়ে গেছে। 1965 সাল পর্যন্ত ডিজিটাইজেশনের কাজ চলছে। ধীরে ধীরে সেগুলো ই-ডিস্ট্রিক্ট পোর্টালে আপলোড করা হবে। তাহলে দেখুন, এখান থেকে আমরা একটা খবর, মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে 1985 সাল থেকে এটা আপলোড হয়ে গেছে, যেটা বুঝতে পারছি। আর 1965 সাল পর্যন্ত এই ডিজিটালাইজেশন চলবে, আর এটা ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে পাওয়া যাবে, সেটাও বোঝা যাচ্ছে এখান থেকে। জমির দলিলের সার্টিফাইড কপি শুধুমাত্র অনলাইনে তোলা যাবে। একান্তই যদি কোনো সার্টিফাইড কপি অনলাইনে না পাওয়া যায়, সেক্ষেত্রে শুধুমাত্র রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেবে রাজ্য সরকার। যারা অনলাইনে সাবলীল তারা নিজেরাই সার্টিফাইড কপি ডাউনলোড করতে পারবেন। বাংলা সহায়তা কেন্দ্রেও এই সুবিধা পাওয়া যাবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে 3 কোটি দলিলের ডিজিটালাইজেশন সম্পূর্ণ করে তা যাচাই করার প্রক্রিয়াও শেষ হয়ে গেছে। তারপর তার নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হয়েছে। এর ফলে দালাল চক্রের অবসান হবে বলেই মনে করছেন নবান্নের কর্তারা। নবান্ন সূত্রে জানা গিয়েছে অর্থ দপ্তরের অধীনে ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটি এই 3 কোটি দলিলের কপি ডিজিটালাইজেশন করে পোর্টালে আপলোড করেছে। দলিলের একটি নথি তুলতে সরকারি খরচ মাত্র 150 থেকে 200 টাকা, কিন্তু দালাল চক্র সাধারণ মানুষের কাছ থেকে 2 থেকে 5,000 টাকা নিয়ে নেয়। তার উপর সাধারণ মানুষকে হয়রানির শিকারও হতে হয়। এই হয়রানি বন্ধ করতে রাজ্য সরকার ডিজিটালাইজেশনের কাজ শুরু করে। 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যবস্থা চালুর আশ্বাস দিয়েছিলেন। 1985 সাল থেকে এখনও পর্যন্ত 3 কোটি দলিলের ডিজিটালাইজেশন করা সম্ভব হয়েছে। তবে অনেক পুরনো দলিলের কপি পেতেও সমস্যায় পড়তে হচ্ছে অফিসারদের। সেই কারণে পুরনো দলিলের ডিজিটালাইজেশনের কাজ শেষ করতে সময় লাগছে। ভূমি সংস্কার দপ্তরের এক কর্তা বলেন, রেকর্ড রুম থেকে অনেক দলিলই হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গিয়েছে। আবার বর্ষায় জল পড়েও অনেক দলিল পড়ার অযোগ্য হয়ে গিয়েছে। সেই কারণে পুরনো দলিলের কপি ডিজিটাইজ করতে কিছুটা সময় লাগছে। ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে যে সমস্ত জমি কেনাবেচা হবে তার দলিল সঙ্গে সঙ্গে ডিজিটাইজ করে পোর্টালে আপলোড করা হবে। কোনোভাবে তা ফেলে রাখা যাবে না। পোর্টালে আপলোডের আগে তা ভালো করে পরীক্ষা করে নিতে হবে। এর ফলে আগামী দিনে সার্টিফাইড কপি পেতে কোনো অসুবিধার মধ্যে সাধারণ মানুষকে পড়তে হবে না। দেখুন, এটা একটা দারুণ উদ্যোগ এবং প্রত্যেকের জন্য এটা খুব ভালো খবর। এবার নয়া উদ্যোগটা দেখি। 1965 সাল পর্যন্ত ডিজিটাইজেশনের কাজ চলছে। জমির দলিলের সার্টিফাইড কপি শুধুমাত্র অনলাইনে তোলা যাবে। একান্তই অনলাইনে না পাওয়া গেলে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেবে রাজ্য। এখন থেকে যে সমস্ত জমি কেনাবেচা হবে তার দলিল সঙ্গে সঙ্গে ডিজিটাইজ করে পোর্টালে আপলোড করা হবে। পোর্টালে আপলোডের আগে তা ভালো করে পরীক্ষা করে নিতে হবে। তাহলে খবরটা কিন্তু দারুণ খবর বলতে পারেন, এবং সবার এটা প্রয়োজনীয় খবর। এটা গতকালকার পেপারে বেরিয়েছে। তবে আপনাদেরকে বলবো যে ডব্লিউবি যে ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা একটি কপি তোলার চেষ্টা করব এবং সেখানে দেখব। তবে আজকে নয়, অন্য দিন আমরা চেষ্টা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। চেষ্টা করে যদি ওঠে তাহলে আপনাদেরকে আমরা সকলে জানাবো এবং তার একটা ভিডিও নিয়ে আসবো আমরা আমাদের আওয়ার প্রোগ্রেস ইউটিউব চ্যানেলে। তবে এই যে খবরটা, এটা কিন্তু দারুণ খবর।
মানুষ কিন্তু যদি অনলাইনে পেয়ে যায় তাহলে তার থেকে আর ভালো কোনো খবর নেই। যাই হোক, আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমরা আরও এই রকম খবর নিয়ে আসব। তবে সার্টিফাইড কপি পেলে অনেকের সুবিধা। যার রেটটা আপনারা শুনলেন, 150 থেকে 200 টাকা মাত্র খরচ হতে পারে। আর দালালরা কিন্তু এর আগে 2 থেকে 5 হাজার টাকা পর্যন্ত নিত। যাই হোক, ধন্যবাদ সকলকে।